বিয়ে বাড়ি হচ্ছে, মুরব্বী চাচাজি বাড়িতে আছে, দাদা আছে, চাচা আছে, মামা আছে, মুরব্বী মানুষ যারা আছে তারা তাদের মুখে দাঁড়িয়ে আছে, তারা মাথায় টুপি দিয়ে ঘোরে, 5 ওয়াক্ত তারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করে, কোরআন অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করার চেষ্টা করে। কিন্তু যখন তাদের নাতিদের বিয়ে হচ্ছে, শাদী হচ্ছে, ছেলে পিলেদের বিয়ে শাদী ফাংশনে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তার আগের দিন তারা বড় বড় ডিজে ভাড়া করেছে, বড় বড় বক্স ভাড়া করেছে, আর সেখানে মদ পান করে বন্ধু বান্ধবদের জুটিয়ে বাঁদর নাচা নাচতেছে, আর ওদিকে এমন জোরে বক্স চালাচ্ছে, যারা হার্টের পেশেন্ট আছে হয়তো তাদের হার্টটা ব্লক হয়ে যাবে। মুরব্বী বান্দা বান্দিরা মানুষ যারা আছে তারা তো সহ্য করতে পারছে না। ও বাবাজি, তোমার নিয়ন্ত্রণে তো এই সব হচ্ছে, তুমি তো একটা মুরব্বী মানুষ, তুমি পাড়ার গার্জেন ছিলে, তুমি কি একদিনের জন্য বলেছো যুবক ভাইরা তোমরা কোরআনকে ফলো করো, তোমরা হাদিসকে ফলো করো? কেন? বিয়েটা হচ্ছে হালাল জিনিস, কোরআন হাদিস অনুযায়ী মানুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি শাদী করে না সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। তাহলে বিয়েটা কত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যে রব তোমাদের সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র মানুষ থেকে, ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার জোড়া তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং দুটো মাত্র নারী এবং পুরুষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে সৃষ্টি করেছেন। তাহলে চিন্তা করে দেখেন, আমরা কি ঠিক রাস্তায় আছি? না না, আল্লাহর কাছে গিয়ে আমরা ধরা পড়ে যাব। কি বলেন? আমরা আমাদের ছেলেপিলেদের কন্ট্রোল করতে পারছি? আমার অধীনে আমি তাদেরকে দুবেলা খাওয়াই, তাদের পকেট খরচ আমি বহন করি, আমার ধন সম্পত্তি নিয়ে তারা মौज মস্তি করছে, আনন্দ ফুর্তি করছে। আমার কি একটু মনে হয় না যে তো আমার অধীনে আছে, অতএব আমি যা বলবে শুনতে বাধ্য? বাধ্য নয়? মাতা পিতা যেটা বলবে সেটা ছেলেরা তো শুনতে বাধ্য। হ্যাঁ, যদি না শুনে ঘর থেকে বার করে দেন। তোমার মতো অপদার্থ ছেলের দরকার নেই, তোমার রুজি রোজগার তুমি এনে খাবে, ওই হারাম খাবারের দরকার আমার নাই। অতএব ছেলে পিলেরা, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। মাতা পিতা যদি বলে আমার ছেলে পিলেরা তোমরা সাবধান হয়ে যাও, এর পরবর্তীকালে এখনই তওবা করে নাও, এইরকম ফায়সা কাজ আমি বরদাস্ত করব না। যদি মাতা পিতা গার্জেন এইসব কথা বলে, ছেলেরা শুনবে না, ছেলেরা শুনবে না। লুকমান হাকিম উনি ওনার ছেলেকে বলছে, এ আমার আওলাদ, তুমি নামাজ কালাম পড়বে, বিপদ আসলে সবর ইখতিয়ার করবে, কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলবে না। এই যে বাপ হয়ে বেটাকে যে উপদেশ দিয়েছিল, আল্লাহর কাছে ওই কথাগুলো এত ভালো লেগেছিল, আল্লাহ কোরআন শরীফে ওই মানুষটার জন্য একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরা লুকমান। বলুন সুবহানাল্লাহ। সে মানুষটা কি করেছিল? সামান্য তার ছেলে পিলেদেরকে উপদেশ দিয়েছিল, অ্যাডভাইস দিয়েছিল। সেই উপদেশটা আল্লাহর কাছে এত ভালো লেগে গিয়েছিল, আল্লাহ পাক সেটা কোরআনের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দিলেন। একটা স্ত্রী তার যেমন অধিকার আছে, একটা স্বামীও তার তেমন অধিকার আছে। হাদিস শরীফের মধ্যে বলেছে, আনা আমার রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতাআ ওয়া খায়রি মাতা'id দুনিয়া আল মারওয়াতু সালিহাতু। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই নিয়ামত আল্লাহর, সবই সম্পদ। কি বলেন? সব সম্পদ না? হ্যাঁ, আমাদের ঘর বাড়ি জমি জায়গা, আসমান জমিন, রোড বাস ট্রেন, মানে আল্লাহর আরশ থেকে নিয়ে পৃথিবীর জমিন পর্যন্ত যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত এবং সব কিছু সম্পদ। তো এই সবে এতগুলো যে নিয়ামত আছে, এত সম্পদ আছে, এই সব থেকে শ্রেষ্ঠ সম্পদটা কি? আল্লাহর রাসূল কি বললেন?
সবথেকে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারওয়াতুস সালিহাতু, তোমার নেককার বিবি। বলুন সুবহানাল্লাহ। কি বললো? নেককার বিবি। তোমার নেককার বিবি, যাকে দেখে তোমার মনটা জুড়িয়ে যায়, যাকে দেখলে তোমার ভালোবাসতে ইচ্ছা হয়, যাকে দেখলে গল্প করার ইচ্ছা হয়, যাকে দেখলে ইয়ারকি মস্করা করার ইচ্ছা হয়, যাকে দেখলে আমার মনটা ভরে যায়, যাকে ছেড়ে আমি বিদেশে থাকতে পারি না, সেই মুহাব্বতের প্রাণের স্ত্রী হলো আল্লাহ রসুলের ভাষায় আল মারওয়াতুস সালিহাতু, সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার নেককার বিবি। যার একবার নেককার বিবি যার ভাগ্যে জুটে যাবে, দুনিয়াটাই তার জন্য জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যার ভাগ্যে খারাপ চরিত্রবান মহিলা জুটে যাবে, দুনিয়াটা তার জন্য জাহান্নামীদের জন্য যথেষ্ট, তার সব বরবাদ হয়ে যাবে। কিছু কিছু মহিলা নি ডেঞ্জারাস নি, আবার কিছু কিছু পুরুষও আছে ডেঞ্জারাস। মহিলারা শুধু বলে আমার একার বলছে, হ্যাঁ আমাদের মধ্যে ভালো খারাপ নিয়ে তো দুনিয়া। হ্যাঁ, ভালোরা যাবে জান্নাতে, খারাপরা যাবে জাহান্নামে। কোরআন হাদিস পাঠিয়েছি, আলেম ওলামারা ওয়াজ করে সবকিছু বোঝাচ্ছে, তারপরেও যদি না বুঝতে পারো তাহলে কি হবে? আল্লাহর কোরআনটা ফলো করুন। আল্লাহর কোরআনে কি বলা হচ্ছে? ও বাবাজিরা, ও ভাইরা, ও আমার বাবাজিরা, বন্ধু বান্ধবেরা, খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যার পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ফাউলাইকা আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, সে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল এবং তার পার্মানেন্ট ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, তার মুখের কাছে আগুন দগ্ধ করে দেয়া হবে, মুখের কাছে আগুন ঘোরাফেরা করবে, ওই আগুনটা তার মুখকে ঝলসে দেবে। এই ঝলসানোর কারণে তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা গলে গলে পড়ে যাবে এবং সেখানে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, তারা জাহান্নামে বিভৎস অবস্থায় থাকবে, ডেঞ্জারাস অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা তখন বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। ও সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল্লাহ, ইব্রাহিম, তোমাদের কাছে কি তোমাদের ইমাম সাহেব ওয়াজ করতো না? মাওলানা মৌলীরা কি কোরআন থেকে ওয়াজ করতো না? আলাম তাকুন আয়াতি, আমার আয়াত কি পাঠ করা হতো না? তুতলা আলাইকুম, তোমাদের সামনে আমার আয়াত কি পাঠ করা হতো না? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, অবশ্যই অবশ্যই তোমাদের সামনে কোরআন পড়ে শোনাতে হতো, কিন্তু তোমরা মিথ্যা মনে করতে। ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমরা মিথ্যা বলে উড়িয়ে দিতে, অস্বীকার করতে। তোমরা বাবা যদি অস্বীকার করো তাহলে তোমাদের সৃষ্টির রহস্যটা নিয়ে একটু গবেষণা করে দেখো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আল্লাহর অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, এক ফোঁটা নাপাক পানি, বীর্য, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তুমি যখন তৈরি হওনি, তুমি তখন তো বাপের পিঠের ছালে ছিলে, মায়ের পাঁজরের কাছে ছিলে, বাপের পিঠ থেকে পানি নির্গত হয়েছে আর তোমার মায়ের পাঁজর থেকে পানি নির্গত হয়েছে, দুটো পানি মাইনাস প্লাস একত্রিত হয়ে তুমি তো বাবা সৃষ্টি হয়েছো এক ফোঁটা নাপাক দিয়ে, নাপাক পানি দিয়ে। তাহলে তোমার কিসের অহংকার,
কিসের গর্ব, কিসের তাকাব্বুরি? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। দুনিয়ার মধ্যে যারা গর্ব অহংকার করে আমি আল্লাহ তাদেরকে আদৌ পছন্দ করি না। লা তুফসিদু ফিল আরদে, তোমরা দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করবে না, আমি আল্লাহ অশান্তি একদম পছন্দ করি না। সুবহানাল্লাহ। দ্যাট ইজ ইসলাম। এটা হলো ইসলাম, যে অশান্তি পছন্দ করে না, যে ইসলাম অহংকারী পছন্দ করে না, যে ইসলাম গীবত করাকে পছন্দ করে না। তো এটা হলো ইসলাম। তাই ইসলামটা আমাদের সব থেকে বড় নিয়ামত না? আল্লাহ তারপরে বলছে আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, তারপরে তোমাদেরকে জান দেওয়া হয়েছে, জীবিত করা হয়েছে, তোমরা জন্ম গ্রহণ করে দুনিয়ার মধ্যে চলে আসলে। সুম্মা ইউমিতুকুম, তারপরে তোমরা মরে গেলে। সুম্মা ইউহয়িকুম, কিয়ামতের দিন তারপরে তোমাদের ফের আবার বাঁচানো হবে। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যেখানে থাকো না কেন আমি আল্লাহ পাক আমার সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে। আরে বাবাজি, যারা নামাজ কালাম পড়েন না, আল্লাহর নাফরমানি করেন, রসুলের সুন্নাত বহির খেলাফ কাজ করেন, আপনারা একটু চিন্তা ভাবনা করেন না আল্লাহ আপনাদের কেমন করে সৃষ্টি করলেন, কোথায় ছিলেন, কি করে এলেন, তারপরে কোথায় যাব, তারপরে কি আমাদের কিয়ামতে তোলা হবে? এটা বিশ্বাস হয় যে কিয়ামতে তোলা হবে। নাস্তিকরা তো বিশ্বাস করে না, তারা বলে দেয়ার ইজ নো গড, আমরা ঈশ্বর বলে কাউকে মানি না। দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব অটোমেটিক কিছু হয়। এক নাস্তিক হযরতে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, ও ইমাম সাহেব, তুমি তো খালি আল্লাহর কথা বলো, আল্লাহ উপরওয়ালা আছে, স্রষ্টা আছে, গড আছে, ভগবান আছে, আমি কোনো আল্লাহ বিশ্বাস করি না। তো আপনি আমাকে যুক্তিতে যদি জিততে পারেন তাহলে আমি অ্যাকসেপ্ট করে নেব যে আপনি ঠিক বুদ্ধিমান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন নাস্তিককে, ও নাস্তিক বাবা, তোমার কথাটা আমি চ্যালেঞ্জ করে নিচ্ছি, তোমার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অমুক দিন একটা সময় নির্ধারিত করো, মাগরিবের নামাজের পরে কিংবা আসরের নামাজ পড়ে ওই বিল্লাপুরের মোড়ে 1000 খানেক লোক থাকবে, তার সামনে তোমার বাহাজ হবে আমার। ইমাম আবু হানিফা বলেন, কোনো ব্যাপার নেই, যত আপনার অনুসারী আছে সবার আনবেন, আর আমার কারোর দরকার নেই। আই হিমসেলফ ওয়ান, আমি একাই 100, কারোর আমার দরকার নেই। তো এরকম বাহাজের তর্ক বিতর্ক সবার আপনার যে ডিবেট হবে তার আয়োজন করা হয়েছে। সেখানে হাজার হাজার নাস্তিকরা উপস্থিত, বিশ্বাসীরা আছে যারা আল্লাহকে বিশ্বাস করেন। আর এদিকে সে নাস্তিকের যে লিডারটা যে ইমামের সঙ্গে চ্যালেঞ্জ করেছে সে আগে ভাগে স্টেজে দাঁড়িয়ে আছে। তখন ওই আপনার নাস্তিকটা বলছে, এ বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, শোনো শোনো, তোমরা যাকে নেতা নির্বাচন করেছো, যাকে ইমাম বলে মানো, তার তো বাহাজ করা তো দূরের কথা, টাইমের জ্ঞান নেই। 4টের সময় বাহাজ হওয়ার কথা হয়েছিল, কিন্তু এখন 5টা বেজে গেছে, হয়তো ভয়ের কারণে তিনি এখানে উপস্থিত হননি। ও ভয় লেগে গেছে, উনি আমার সঙ্গে পারবে না বাহাজে, ওই জন্য উনি পিছিয়ে গিয়েছে। তো যখন 5:30 বেজে গিয়েছে, ইমাম সাহেব আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আসছে। তখন মুসলমানেরা বলছে যে আমাদের ইমাম সাহেব তিনি আসছেন, একটু দেরি হয়ে গেছে উপস্থিত। যখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই স্টেজের কাছে উপস্থিত হয়েছেন, আর ওই নাস্তিকটা জোর জবরদস্তি ভাবে প্রশ্ন করলেন, ও ইমাম সাহেব আবু হানিফা, বাস তো হবে দূরের কথা, আপনি আমাকে কৈফিয়ত দেন, আপনার তো কোনো টাইমের জ্ঞান নেই, আপনি এত দেরি করেছেন কেন, তার কৈফিয়তটা দিন, তারপরে বাহাজ হবে।
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও বাবা কি বলবো, আমি যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তার কাছে একটা নদী পড়েছে, খাল পড়েছে, সেই নদীটা পারাপারের জন্য যে নৌকা ছিল নৌকা আমি খুঁজে পাইনি, মাঝি সেখানে ছিল না, আমি কেমন করে পার হব, ওই জন্য আমি অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ দেখি একটা গাছ হঠাৎ করে চড়াই হয়ে গেল, কাটাই হয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম গাছটা অটোমেটিক কাটছে, ডালপালা কাটা হচ্ছে, মাঝখান থেকে ছাড়াই হচ্ছে। বলি ইমাম সাহেব মাথা খারাপ হয়েছে, গাছ অটোমেটিক কাটে? বলে হ্যাঁ গো, আমি দেখতে পাচ্ছি গাছ অটোমেটিক কাটা হলো, অটোমেটিক চড়াই হলো, আবার অটোমেটিক নৌকা তৈরি হয়ে গেল। বলে আপনি কি আমাদের ভুতুড়ে গল্প শোনাচ্ছেন? আমি নাস্তিক হতে পারি, অত কি বোকা? কি বলেন? হ্যাঁ, আমি নাস্তিক হতে পারি, আমি কি অত বোকা যে অটোমেটিক গাছ চড়াই হবে, অটোমেটিক নৌকা হবে? মিস্ত্রি না হলে নৌকা হয়? বলে ব্যাগ কেলে বেহুদা নাস্তিক লোক, তুমি এইটা বুঝতে পারছো সামান্য নৌকা তৈরি করতে গেলে যদি কাঠের মিস্ত্রি লাগে, গাছ চড়াই করতে গেলে যদি গাছ কাটার মিস্ত্রি লাগে, তাহলে এই দুনিয়া কুল কায়নাত আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা এ সমস্ত সব অটোমেটিক হচ্ছে। হ্যাঁ, অটোমেটিক হচ্ছে। এর যদি নাম মালিক থাকে, যদি কারিগর না থাকে, এই জিনিসটা কি করে চালনা করছে? হ্যাঁ, তখন ওই নাস্তিকের চোখ চড়ক গাছে উঠে গেছে, মাথা ঘুরে গেছে। ইমাম সাহেব বলে কি ঠিক কথা বলছে তো। হ্যাঁ, যুক্তি যখন দেখিয়েছেন তখন মানতে বাধ্য। তো কোরআনের কথা শুনলে সে মানবে? হাদিসের কথা বললে মানবে? মানবে না। যখন তার যুক্তি দেয়া হবে সে তখন মানতে বাধ্য। তো যে কথা বলছিলাম, এই দুনিয়া আমরা অটোমেটিক আসেনি, আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাদের জন্ম দান করেছেন, আল্লাহ পাক আমাদের রোগ দেন, আল্লাহ পাক আমাদের শেফা দান করেন, আল্লাহ পাক আমাদের টাকা পয়সা দেন, আল্লাহ পাক আমাদের টাকা পয়সা কেড়ে নেন, আল্লাহ পাক জমি জায়গা আমাদের দেন, আল্লাহ পাক মন বুঝে আবার জমি জায়গা কেড়েও নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা ওলাদ দান করেছেন, আল্লাহ পাক চাইলে আলা ওলাদ কেড়ে নিতে পারেন। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহর মর্জি আল্লাহ আমাকে মৃত্যু দান করতে পারেন। আল্লাহর মর্জি হয়েছে এখন 40 ডিগ্রি সেলসিয়াস গরম ফেলেছে, আল্লাহ যদি মনে হয় আগামীকাল 80 ডিগ্রি এটা করে দিতে পারে কি পারে না? পারে না। আমফান ঝড় আপনারা দেখেননি? রমজান মাসে সবে মানে লাইলাতুল কদরের রাত্রিতে একদম আমফান এসে উপস্থিত হয়েছে, দুপুর থেকে ঝড় হয়েছে সন্ধ্যা পর্যন্ত। সেই ঝড়ে হাজার হাজার বাড়ি পড়ে গেছে, হাজার হাজার কেন লক্ষ লক্ষ বড় বড় গাছ পড়ে গেছে। কত ক্ষতি হলো? মাত্র 150 থেকে 200 কিলোমিটারের গতিবেগ ছিল ঝড়ের। কিন্তু আল্লাহ পাক হযরত আদ জাতি এবং সামুদ জাতি, হযরত হুদ আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের জাতি, আদ এবং সামুদ জাতির কথা কোরআন শরীফে অনেক জায়গায় এসেছে। তো তারা আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহকে অবিশ্বাস করেছিল, আল্লাহর নবীদেরকে হত্যা করেছিল। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ঝড় দিয়েছিলেন, যেমন ঝড় আমাদের আমফান ঝড় দেওয়া হয়েছিল। তো পার্থক্যটা কি ছিল? আমাদের ঝড়ের গতি 150 থেকে 200 কিলোমিটার, আর তাদের ঝড়ের গতি ছিল 1500 থেকে 2000 কিলোমিটার। তাই ক্যালকুলেশন করেন, 150 থেকে 200 কিলোমিটার ঝড়ে যদি লক্ষ লক্ষ গাছ পড়ে যেতে পারে, বাড়ি পড়ে যেতে পারে, প্রত্যেকটা অ্যাকাউন্টে সরকার যদি 20,000 টাকা করে ঢোকাতে পারে, 20,000 টাকা ঢোকাতে বাধ্য হয়েছে, জনগণের পাশে যদি না দাঁড়ায় তাহলে তারা অসহায় হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমাদের 20,000 দিচ্ছে না, সারা জীবনে যা কিছু উপার্জন করছি কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সকলের আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন,
অতঃপর তোমরা যদি আমার ঘর কাবা শরীফের দিকে তোমরা নামাজ পড়তে পারো, তোমাদের যখন ক্ষুধা লাগবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেব, বলুন সুবহানাল্লাহ। আর শত্রুরা যখন তোমাদের মাথার উপরে বোম ফেলবে, যখন মিসাইল ফেলবে, যখন তরবারি নিয়ে, যখন AK-47 নিয়ে তোমাদের উপরে অ্যাটাক করবে, আক্রমণ করবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে হেফাজত করব, বলুন সুবহানাল্লাহ।